আপনাদের হসপিটাল পরিদর্শনে যাবে এবং আপনাদের কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় করব। এখানে আসার পরে দেখা গেল বা শোনা গেল যে নবী সাহেব এখানে আসবেন, এই কারণে তাদেরকে নোটিশ করে যারা এই জায়গার কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে নোটিশ করে নিষেধ করা হয়েছে যেন তারা নবী সাহেবের মিটিংয়ে না আসে। শুধু তাই নয়, তিনি এলাকার নির্বাচিত প্রতিনিধি, তিনি যে কোনো জায়গায় যেতে পারেন, খোঁজ খবর দিতে পারেন এবং তিনি অন্যায় হচ্ছে কিনা সেটা দেখার ক্ষমতা তার আছে। এবং যারা ফুলের তোলা নিয়ে কিছু কর্মচারী কর্মকর্তারা ফুলের তোলা নিয়ে যখন গেটের বাইরে এসে দাঁড়িয়েছিলেন নবী সাহেবকে সম্বর্ধনা জানানোর জন্য, তখন তাদেরকে আপনার শাসন হয়েছে যে তোমাদের পরবর্তীতে দেখে নিয়ে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা চেয়ারম্যান সাহেব, বাবুল সাহেব, আমরা বাবুল সাহেবকে জিজ্ঞাসা করলাম কারণটি কি, আপনারা কেন কর্মচারীদের এইভাবে নোটিশ করে নিষেধ করলেন? আপনারা কেন যারা তাকে ফুল দেওয়ার জন্য বাইরে এসেছে তাদেরকে শাসালেন? উনি বললেন কই, আমি তো জানি না, তো আমার নলেজে নাই। এই যে লোকগুলো অন্ধ করলেন, আপনার এই জায়গায় কোন সার্জন নাই, আপনি কিছু অযোগ্য লোক দিয়ে অপারেশন করিয়ে আপনি যে লোকগুলোকে চোখ অন্ধ করলেন সেগুলো আপনি জানেন না? আপনার কর্মকর্তা কর্মচারীকে আপনাকে তো বারবার বলেছেন যে স্যার এটা চক্ষু হসপিটাল, এখানে একজন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞর প্রয়োজন, কিন্তু আপনি তাদের কথায় কর্ণপাত না করে যারা কোনদিন চক্ষু সম্পর্কে কোনো লেখাপড়া করে নাই আপনি তাদের দিয়ে অপারেশন করিয়ে এই পর্যন্ত প্রায় 100 লোককে অন্ধ করে দেওয়া হয়েছে। আপনাকে বারবার বলা হয়েছে, আমরা বলেছি এই বাবুল সাহেবকে যে আপনি একজন বিশেষজ্ঞ জরুরি ভিত্তিতে আনেন। আরে যারা এই সম্পর্কে ভালো জানে না, অনিবজ্ঞ লোক দিয়ে আপনি আর কারো চোখ অপারেশন করাবেন না। একটা মানুষের চোখ অন্ধ করে দেওয়া মানে তার জীবন্ত মৃত্যু হয়ে যাওয়া। মানুষের জীবন নিয়ে আপনি সিনেমা খেলবেন না, কিন্তু উনি তাতেও কর্ণপাত করেন নাই। এই এলাকার মানুষ সবাই তাকে অনুরোধ করেছে, সে কারো অনুরোধ রাখে নাই। তখন আমাদের এমপি সাহেব বলেন কি যে তা আপনি তো হচ্ছে কমিটি চেয়ারম্যান, এইভাবে হসপিটালে এই ধরনের অনিয়ম চলছে, মানুষের ক্ষতি করা হচ্ছে, তারপর তো এই বিষয় নিয়ে একটা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল। এই নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে, কোনো গন্ডগোল গ্যাঞ্জাম কোনো মত কোনো কিছু হয় নাই। অথচ আমরা দেখলাম গতকাল উনি ড্যাবের, এখন ড্যাবের বলে নেতা হয়েছেন। আরে হন যায় ড্যাবের নেতা, কিন্তু আপনি ড্যাবের নেতা হয়ে মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলতে পারেন না। আপনি শত শত লোককে অন্ধ করে দেবেন আর আমরা মুখ বুঝে সহ্য করবো, এটা তো সম্ভব না। সেই কারণে আমি বললাম, তখন আমাদের লোকজন বলেছে তা দুজন কোনোই খবর রাখেন না, তাহলে আপনারা দিয়ে প্রতিষ্ঠানের দরকারটা কি? তিনি পরে একটা হলরুম আছে সেখানে নিয়ে গিয়ে নিজে কখনো কখনো কিন্তু আমাদের মাননীয় সংসদ সদস্য বলে নাই যে আপনি পদত্যাগ করেন বা আপনি পদ ছেড়ে দেন। উনি নিজে নিজে সেই হলরুমে গিয়ে একটা মিটিং এর মধ্যে ঘোষণা দিলেন যে আমি আজকের থেকে আমার পদ ছেড়ে দিলাম এবং নবী ভাইকে আমি অনুরোধ করছি যে আপনি দায়িত্ব নিয়ে এই হসপিটালটাকে সুষ্ঠুভাবে আপনি পরিচালনা করেন। অথচ কালকে উনি মানববন্ধনে বলেছেন, নবী সাহেব নাকি এসে বলেছে তুই চেয়ারের তোর, এখন থেকে আমি চেয়ারম্যান, এই কথা নাকি নবী সাহেব বলেছেন।
দুইটা বক্তব্য দেখবেন ফেসবুকে আছে। এই হসপিটালের যিনি চেয়ারম্যান, ওনার দুইটা বক্তব্য আছে, ফেসবুক খুঁজলে পাবেন। একটা বক্তব্য উনি বলেছেন যে আমাকে রবি সাহেব আমার কাছ থেকে পদ চিন্তাই করে নিয়েছে, মানে আমাকে সরাই দিয়ে উনি নিজে সভাপতি ঘোষণা করেছেন। আর এক জায়গায় উনি বক্তব্য রবি সাহেবকে অনুরোধ করছেন যে ভাই, এইটা আমার পক্ষে হসপিটাল চালানো সম্ভব না, দয়া করে আপনি দায়িত্ব নেন, নিয়ে এই হসপিটালটাকে আপনি পরিচালনা করেন। এইটা আপনারা দেখলেই প্রমাণ হয়ে যাবে আপনাদের কাছে যে কত বড় মিথ্যাবাদী এই রফিকুল ইসলাম ডাক্তার। উনি কালকে বলেছেন বক্তব্যে যে উনি নাকি আরামসনে মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ নাকি উনি প্রতিষ্ঠিত করেছিলেন। তাহলে খালেদা জিয়া কি করলেন? দেশনেত্রী খালেদা জিয়ার কাজটা কি ছিল? মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করে থাকে, তাহলে খালেদা জিয়া কি করেছেন? তারপরে উনি আরো বলেছেন যে আমি সিটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। আরো